কি হলো ইপি? না কিছু না, না কিছু না। তাহলে ওইভাবে তাকিয়ে ছিলিস কেন? ও কিছু না। মালটা হেব্বি ইয়াক্কুর বানিয়েছে রে। হুম, সে তোর খাওয়া দেখেই বুঝছি। তুইও খাচ্ছি তো, কিন্তু তোকেও দেখছি। এমা, দেখার কি পেলি আবার? তোর পরিবর্তন সেটা ভালোর দিকে না খারাপের দিকে? দেখে তো মনে হচ্ছে ভালোর দিকে। তাহলে চিন্তা করছিস কেন? আসলে কি জানিস? কি? না থাক, তুই আবার এসব নিয়ে হাসাহাসি করবি। আরে না না, তুই ভুল ভাবছিস। বল না শুনি। আসলে কি জানিস, মালটাকে শাস্তি দিতে পেরে খুব ভালো লাগছে। ও তাই বুঝি? তা সেটা কখন দিলি? এই তো, এইমাত্র। আমি হেসে দিলাম। হাসছিস যে বড়। এমনি জানতাম তুই বিশ্বাস করবি না। তবে দাঁড়া না, বড় শাস্তিটা দেব যেদিন, সেদিন তোকে ডেকে দেখাবো। তখন তো আর অবিশ্বাস করতে পারবি না। আচ্ছা, কথায় কথায় খাওয়া শেষ। বিল পে করতে গেলাম, ইপি হই হই করে বাধা দিল। পুরোটাই সে দিয়ে দিল। মন তাহলে তোর উরুক্কু বল। আমি পরের সুযোগটার জন্যে অপেক্ষা করছি। ও, তা ভালো। আর রুরু শোন, কিছু মনে করিস না, আমার কেসটা সলভ করার জন্যে তোর ওই গোয়েন্দা আত্মীয়কে আর বলার দরকার নেই। তুই তাহলে নিজেই বুঝে নিবি। না না, আমি কি করে বুঝে নেব? তবে আমি একটা শক্তির সন্ধান পেয়েছি, সেই শক্তিই আমাকে পথ বাতলে দিয়েছে। ও, তা ভালো। আমি এখন তার জন্যে ওয়েট করছি। আচ্ছা, তাহলে টাটা। টাটা। হাসতে হাসতে বাড়ি চলে এলাম। ইপিও পৌঁছানোর খবর দিল। সন্ধে হয়ে এলো। আজ দিনটাও বেশ ছিল। আর দিন শেষে ইপির হাসি মুখ দেখে আরো ভালো লাগছে। ইপি, হাসি খুশি সরল মেয়েটা, ওকে ওর আগের জীবন ফেরত দিতেই হবে। যেমন ভাবা তেমনই কাজ। রুরু জলপরি হয়, আর মুহূর্তে ওরে চলে ইপির কাছে। ওকে তুলে নিয়ে কবি মহাশয়ের বাড়িও পৌঁছে গেল। যান। ঘরের ভেতরে ফিসফিস আওয়াজ হচ্ছে। এসো ইপি, ভেতরে ঢুকি। চলুন। ইপি রুরুকে চেনে, জলপরীকে চেনে না। জলপরি তার কাছে একটা অপার্থিব মহাশক্তি। ভেতরে ঢুকে ইপি রাগে ফেটে পড়ল। আর পড়বেই বা না কেন? সেই বাচ্চাটা পড়তে এসেছে। সামনে বই খাতা সব খোলা। কিন্তু জনে উদম হয়ে এসব কি করছে? ঘেন্নায় ইপি একদলা থুথু ছুঁড়ে দিল কবি মহাশয়ের মুখে। ছি ছি তুমি। কবির চোখ গোল গোল হয়ে গেল। আর কিছু বলতে পারল না। হ্যাঁ আমি। আজ তোর একদিন কি আমার একদিন। ইপি কিল চর লাথি চড়াতে লাগলো। জলপরি ইপিকে সরিয়ে এনে ওদের কাছে অদৃশ্য করে দিল। দাঁড়াও ইপি, আরো দুটো চারটে ঘটনা দেখো। আমি আর চুপ থাকতে পারছি না। আজ একটা হেস্তনেস্ত করে ছাড়বো। একটু দাঁড়াও আর আমার ওপর ভরসা রাখো ইপি। ইপির চোখ দিয়ে তখন টকটক করে জল পড়ছে। জলপরি ওকে আবার থামালো। ইপিকেও অদৃশ্য রাখলো। কবি মহাশয়ের আগের দৃশ্য মুছে দিয়েছে। এখন বাচ্চাটার মা এসেছে কবির ঘরে। সেই একই নোংরামো চলতেই থাকলো। ইপিকে আবার দৃশ্যমান করে দিতেই ইপি পাগলের মতো কবি মহাশয়কে ধোলাই দিতে লাগলো। বাচ্চাটার মা তো আর ইপিকে দেখতে পাচ্ছে না। কবি মহাশয়কে ধোলাইয়ের আওয়াজ আর তার বাবাগো মাগো চিৎকার শুনতে পাচ্ছিল। সে তখন শুধু কি হলো করছিল। জলপরি এবার ইপিকে আরেকটা দৃশ্যে নিয়ে গেল। রাত এখন গভীর। কবি মহাশয় কুত্তাটাকে খাবারের সঙ্গে ওষুধ খাওয়ালেন। ও নিস্তেজ হয়ে এলো। তাকে কোলে করে বিছানায় তুললেন কবি মহাশয়। তার নিত্যদিনের কাজ শুরু হলো। চলবে।